সবাইকে আমার নতুন ভিডিও সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তো আমি একটা ডেসক্রাইব ভিডিওটা করতে চলেছি, কেন আমাদের রিসেন্টলি যে ইনভার্টার মেশিন বা ইউপিএস মেশিন লঞ্চ হয়েছে, তো সেইটা সম্বন্ধে ফুল ডিটেলস বিবরণ এই ভিডিওতে আমি দেব। ফুল স্ট্রাকচার কী রয়েছে, কী মডেল রয়েছে, কোথায় কি প্লাগ রয়েছে, যা আছে ফুল ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সামনে আনবো। তো বেশি না কথা বলে আপনাদের কাছে আমি শুরু করতেছি আবার নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। তো শুরু করা যাক। তো এখন আপনাদের স্ক্রিনের উপর একটা ছবি ফুটে উঠছে। তো এই ছবিতে আপনাদের প্রথম দেখতে পাচ্ছেন যে নেয়া ইন্ডিয়া কি নেয়া ব্যাটারি, টাটা গিন ব্যাটারি। তো লঞ্চিং ডগ হয়েছে টিজি ইউপিএস, মানে আপনার ইউপিএস এর যেগুলো হয় ইউপিএস মেশিন আমাদের লঞ্চ করেছে। প্রথম স্ট্রাকচার এটা আমাদের টুগেদার একসঙ্গে নিয়ে আমাদের ইউপিএসটা করা হয়েছে। তো নেক্সট যেটা আপনাদের কাছে দিয়ে আসতেছি, যেটা হলো ইনভার্টার মেশিনটা কিভাবে দেখতে। তো সেইটা আমি নেক্সট পেজে আপনাদেরকে সামনে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে উপরে লেখা আছে টুগেদার উই উইন টাটা গিন ব্যাটারি এবং টাটা গিন সুইচ অন ইউপিএস। তো এই ইউপিএসটাকে নাম দিয়েছে টাটা গিন সুইচ অন ইউপিএস। এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এই সামনে একটা সিলভার কালারে আমাদের বডি করেছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো বডি করেছে। তো দেখতে খুব সুন্দর করেছে। এই ধারে লেখা আছে টাটা গিন ব্যাটারি এবং এই সাইডে লেখা রয়েছে সুইচ অন ইউপিএস টিজিইউপি 1050। ফুল ডিটেলস এইখানে আপনি দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছেন। তো নেক্সট পেজ আমরা যাচ্ছি। নেক্সট পেজে আমরা যেটা পারলাম, নেক্সট পেজে আছে যে এসকিউ ডিটেলস, মানে কি ব্যাটারি, মানে কি মেশিন ইউপিএস মেশিন আছে সেগুলো ফুল ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। প্রথমে আছে নেম, প্রোডাক্ট কোড, ম্যাটেরিয়াল কোড এবং ম্যাটেরিয়াল ডেসক্রিপশন এবং ক্যাপাসিটি এবং ওয়ারেন্টি। প্রথমে আছে নেম আছে টিজি ইউপিএস 1050, তারপর আছে টিজি ইউপিএস 1250 এবং টিজি ইউপিএস 1700 এবং প্রোডাক্ট কোড আছে 256, 257, 258 এবং ম্যাটেরিয়াল কোড আছে যেটা আছে দেখতে পাচ্ছেন 1432003744, তারপর আছে 1432003701, তারপর 1432003702 এবং ম্যাটেরিয়ালস ডিসক্রিপশন যেটা লেখা আছে এএম টাটা গিন সুইচ অন ইউপিএস 12 ভোল্ট 1050। এখানে আপনি দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, এগুলো হলো সিঙ্গেল ব্যাটারির জন্য আমাদের এখন লঞ্চ করেছে। সিঙ্গেল ব্যাটারির জন্য 12 ভোল্ট 1050, তারপর আছে 12 ভোল্ট 1250 এবং তারপর আছে 12 ভোল্ট 1700। তো ক্যাপাসিটি 1250-এর ক্ষেত্রে ক্যাপাসিটি আছে 850 ভিএ, 1250-এর ক্ষেত্রে ক্যাপাসিটি আছে 1000 ভিএ এবং 1700-এর ক্ষেত্রে 1450 ভিএ আপনি ক্যাপাসিটি পাবেন। এবং ওয়ারেন্টি আছে সবই 24 মান্থ, মানে 2 বছর করে আপনি ওয়ারেন্টি পাবেন। এটা হলো মেন ব্যাপার। তো নেক্সট পেজে আমি যাচ্ছি আরও ডিটেলস। মানে এখনো পর্যন্ত যেটা আমরা বুঝলাম যে এখন আমাদের ইউপিএস মেশিন যেটা আমাদের লঞ্চ করছে টোটাল 3 ধরনের লঞ্চ করছে। একটা হলো 1050, সেকেন্ড হলো 1250 এবং থার্ড নম্বর হলো 1700 এবং তার ভিএ ক্যাপাসিটি কত সেটাও আমি ডিটেলস আপনাদের সামনে বলে দিলাম। তো নেক্সট আমরা যেটা পেজে নিয়ে যাচ্ছি টেকনিক্যাল ডিটেলস রয়েছে এবং তারপর আছে কি ফিচার্স। তো আমরা যে এই ইনভার্টার মেশিনটা যে আমরা নেব সেটা কি কারণে নেব, কি বৃত্তান্ত, সেটা আপনাদের স্ক্রিনের সামনে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন। কি ফিচার্স মানে আমি কেন নেব, কেন ব্যবহার করব, তো সেটার উপর আপনি দেখছেন। যারা ডিলার রয়েছে তারা জিনিসটা আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন, তাছাড়া কাস্টমার যারা আছে তারা জিনিসটা খুব ভালোভাবে আপনারা দেখুন। তখন কি ফিচার্সে আছে, প্রথম নম্বর সার্কেলে যেটা রয়েছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি, মানে এটা যেগুলো পাবেন এটা হলো পিওর সাইন ওয়েভ পাবেন, স্কোয়ার ওয়েভ নয়, সাইন ওয়েভ পাবেন। এবার যাদের সাইন ওয়েভ সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। নেক্সট রয়েছে যে ওয়াইড মেন ইনপুট ভোল্টেজ হলো 90 ভোল্ট টু 290 ভোল্ট। এই ইনপুট 90 ভোল্ট থেকে 290 ভোল্ট অবধি কিন্তু ইনপুট নিতে পারবে। তারপরে ফ্রিকোয়েন্সি রেঞ্জ রয়েছে 41 হার্জ থেকে 59 হার্জ পর্যন্ত রয়েছে। ব্যাটারি টাইপ সিলেকশন, মানে এটা আপনি সিলেকশন 2 ধরনের করতে পারেন। এটা হলো টিউবলার প্লেট আর এসএমএফ বা ফ্ল্যাট প্লেট যাকে হয়। টিউবলার প্লেটেও আপনি এর সঙ্গে সেট আপ করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট প্লেটও আপনি সেট আপ করতে পারবেন।
তবে স্মার্ট ব্যাটারি চার্জিং টেকনোলজি ফর্ম লঙ্গার ব্যাটারি লাইফ, মানে এমন চার্জিং প্রসেসটা এমন দেবে স্মার্টভাবে যেটা আপনি ব্যাটারির লাইফটা অনেক দীর্ঘস্থায়ী পাবে, অনেক দিন আপনার ব্যাটারিটা চলবে। কিছু কিছু মেশিনে এমন ওভার চার্জিং করে বা কিছু কিছু এক্সট্রা চার্জ করে তারা ব্যাটারির লাইফটা পাওয়া যায় না। তো সেই দিক থেকে আপনি এটা কিন্তু ব্যাটারি লং লাইফ পাবেন। তারপরে যে ব্যাটারি চার্জিং টু 1000 ভি ফর্ম লঙ্গার ব্যাকআপ এবং ব্যাটারি লাইফ। তো চার্জিংটা আমি আগেও যেটা বললাম, চার্জিংটা এমন স্মুথভাবে দেবে বা যে ফ্রিকোয়েন্সি বা যে ভোল্টেজে দেবে, তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটার বয়সটা আমরা দীর্ঘস্থায়ী পাবো। এটা হলো মেন ফিচার্স, কি ফিচার্স। তো নেক্সট পেজে আমরা যাচ্ছি যে লোড চার্জ যেটা রয়েছে বা কিসে কিসে আমরা এটা জিনিসগুলো ব্যবহার করতে পারবো লোড চার্জ। তখন প্রথম সার্কেলে বা প্রথম যে বক্স করা আছে সেই বক্সে আপনার 850 ভিএ মানে 1050, সেকেন্ডটা আছে 1250 বা 1000 ভিএ 12 ভোল্ট, এবং নেক্সট যে চার্ট আছে তাতে 1450 বা 1700 চার্ট দেওয়া হয়েছে। তো এইখানে আপনার রেটিং আছে অপশন এ বি সি ডি। তো এইখানে যে প্রথম চার্টে আপনারা দেখছেন যে লোড রয়েছে, মানে প্রথম চার্টে যেটা আছে 850 ভিএ বা 12 ভোল্ট, কিন্তু এটা আছে 1050 মডেল। তো এখানে কি আছে, অপশন আছে আপনার কম্পিউটার কত ভোল্ট লেখা আছে 20, মানে অ্যাপ্রক্স এভারেজ যেটা হয়, কেন অনেক ধরনের দামি কম্পিউটার হলে ভিএ কম হয়, দামি ফিজ হলে ভিএ কম হয়, ইনভার্টার ফিজ হলে ভিএ কম হয়, ফ্যানের ক্ষেত্রে ভিএ কম হয়। ফ্যান নর্মালি আমরা 90 ধরি, 100 ধরি, আবার কিছু ক্ষেত্রে 60ও আছে, আবার 40 আছে, 26 আছে। তো অনেক ধরনের হয়, যেমন রেড হবে সেই হিসাবে আমাদের মানে কারেন্ট কনজিউমটা কম হয়। মানে দামি জিনিসে সবসময় বলে ইনভার্টার ফিজ যেগুলো, সেক্ষেত্রে রেট বেশি হয়, তাতে মানে কারেন্টটা কম পড়ে, সেরকম ব্যাপার। তো এখানে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটারের ক্ষেত্রে কত ভিএ আছে, মিক্সারের ক্ষেত্রে কত ভিএ আছে, টেলিভিশনের ক্ষেত্রে 150 ভিএ, টিউবলাইটের ক্ষেত্রে 50 ভিএ, টিউবলাইট নর্মালের ক্ষেত্রে এটা এভারেজ ধরা হয়েছে, ফ্যানের ক্ষেত্রে 100 ধরা হয়েছে, এবং এলইডি এর ক্ষেত্রে 20 ধরা হয়েছে। তো এখানে এ বি সি ডি। তো এ মানে একটা এ বাড়িতে যদি টিউবলাইট 3টা, ফ্যান 3টে এবং বাল্ব 5টা জ্বললে তো একসঙ্গে জ্বলবে। বি এর ক্ষেত্রে মিক্সার একটা, টিউবলাইট একটা। সি এর ক্ষেত্রে টেলিভিশনে একটা, টিউবলাইট 3টে, ফ্যান 2টো, বাল্ব 3টে। ডি এর ক্ষেত্রে ডি বাড়িতে একটা হয়তো কম্পিউটার চালাচ্ছে একটা, টিউবলাইট একটা, ফ্যান 2টো, আর এলইডি বাল্ব 3টা। তো এইরকম স্ট্রাকচারটা আপনার খুব ভালোভাবে দেখুন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এইখানে জিনিসটা যেটা বলতে চেয়েছে যে 1050 যে মেশিনটা রয়েছে, যেটা 850 ভিএ অবধি আমাদের মানে লোড ক্যাপাসিটি দিতে পারবে। তো সেটার ক্ষেত্রে আপনার একটা ওই 1050 বা কত লোড আপনি দিতে পারবেন, তার একটা স্ট্রাকচার মানে এ বাড়িতে এতগুলো যদি অপশন থাকে সেটা সে চালাতে পারবে। বি বাড়িতে যদি এই অপশানে চালায় তাহলে চালাতে পারবে, সি বাড়িতে যদি এই অপশান চালায় তাহলে চালাতে পারবে, ডি বাড়িতে এরকম করে আপনাদের 1050 মানে 850 ডি এর ক্ষেত্রে কি স্ট্রাকচার সেটা দেওয়া রয়েছে। তারপর রয়েছে যে 1250 1000 ভিএ যেটা, তার ক্ষেত্রে কতটা কি চলবে সেটা দেওয়া হয়েছে, এবং লাস্ট রয়েছে 1450 বা 1700 মেশিন যেটা হয় তার ক্ষেত্রে কি চলবে, পুরো ডিটেলস লেখা আছে আপনার এ বি সি ডি। বাড়ির ক্ষেত্রে লোড কত, এইগুলো আমরা চালাতে পারি। তো এইটা একটা হালকার উপর আপনারা বুঝতে পারছেন যে একটা 1050 মেশিনের ক্ষেত্রে কোনগুলো আমি চালাতে পারি। এটা এভারেজ ধরা হয়েছে, কেন একটা ফ্যান 100 ওয়াটের হতে পারে, 20 ওয়াটের হতে পারে, 40 ওয়াটের হতে পারে, 60 ওয়াটের হতে পারে, 90 ওয়াটের হতে পারে, বা 120-এরও হতে পারে, এভারেজ ধরা হয়েছে এটা। তো নেক্সট পেজে আমরা যাচ্ছি, যেখানে রয়েছে অ্যাপ্লিকেশন চার্ট। তো অ্যাপ্লিকেশন চার্টে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ লোড, অ্যাপ্লিকেশন লোড, পাওয়ার কনজিউশন, এবং তাতে কি কি চালাতে পারবো। তো টাইপ অফ লোড, ইলেকট্রিশিয়ান লোড আছে, এন্টারটেনমেন্ট আছে, কম্পিউটার আছে, এবং কিচেন আছে। তো এখানে টিউবলাইটের ক্ষেত্রে 50, ফ্যানের ক্ষেত্রে 100, এলইডি বাল্বের ক্ষেত্রে 20, বাল্ব 75, ফ্লোর ফ্যানের ক্ষেত্রে 200, 1 HP মোটর ক্ষেত্রে 1000, টেলিভিশনের ক্ষেত্রে 150, এরকম পুরো স্ট্রাকচার পরপর। মিউজিক সিস্টেমের ক্ষেত্রে 500 হতে পারে, তার থেকেও কমও হতে পারে। তো এগুলো মানে মিক্সার ক্ষেত্রে 600 হতে পারে, 1000 হতে পারে, 800 হতে পারে, এভারেজ। তো তাতে আমি 850-এর ক্ষেত্রে কোনগুলো যেগুলো ঠিক মারা রয়েছে, 850 ভিএ মানে 1050 ক্ষেত্রে কোনটা চলবে না, 1 HP মোটর কিন্তু কোনোটার ক্ষেত্রে চলবে না।
নেক্সট যেটা রয়েছে 850-এর ক্ষেত্রে মিক্সার সিস্টেম, যেটা মিউজিক সিস্টেম 500 ওয়াট লোড হয়ে গেলে সেক্ষেত্রে 850 ক্ষেত্রে চলবে না। তারপর রয়েছে যে প্রিন্টার 600 যদি ওয়াটের বেশি প্রিন্টার হয়ে যায় 1050 বা 850 ভি এর ক্ষেত্রে চলবে না। আর মিক্সার যদি 1000-এ হয় তাহলে 850 ক্ষেত্রে চলবে। মিক্সার 1000-এর উপরে হলে 15টার ক্ষেত্রে কিন্তু চলবে না। পুরো স্ট্রাকচার আপনি এখানে ভালো করে দরকার স্ক্রিনশট নিয়ে নিন, কোনটা কোনটা চলবে কোনটা কোনটা চলবে না, পুরো ডিটেলস বিবরণ এখানে দেওয়া রয়েছে। নেক্সট পেজে আমি আর এইটা নিয়ে বেছি না, নেক্সট পেজে আমরা আবার যাচ্ছি যেখানে ফোর প্ল্যান্ট। তো এখানে জিনিসটা দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে নিন। এখানে আমাদের যে উপরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্বন্ধে পুরো ডিটেলস আপনার এখানে আছে। এখানে পজিশন নম্বর 1, L1, L2, L3, L4 দিয়ে আছে, L5, L6, L7, L8 আছে। তো ফাংশন এখানে কি ফাংশন কিভাবে ব্যবহার, মানে ফাংশনটা কি অপশন রয়েছে এবং রিমার্ক কি আছে এবং অ্যাকশন কি করব সেটা পুরো ডিটেলস লেখা আছে। প্রথম ফাংশন আছে ইউপিএস নর্মাল মুড বা এলইডি, তাই ইউপিএস নর্মাল মুডও রাখতে পারে, ইউপিএস করতে পারো। আমাদের সাধারণত এগুলো নর্মাল মুডে রাখি, যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে তখন ইউপিএস মুড করা হয়। তারপরে রয়েছে যে মেন অন আর পাওয়ার। তো L2-দের ক্ষেত্রে মেন পাওয়ার অন আর অফ এটা করা হয়। L3 এর ক্ষেত্রে ইউপিএস অন ইন্ডিকেটেড লেটার, মানে ইউপিএসটা অন আছে তার একটা ইন্ডিকেট করবে। L4 এর ক্ষেত্রে আছে যদি মানে চার্জিং কম হয়, ব্যাটারিটা চার্জ কম থাকে, লো ব্যাটারি থাকে, সেক্ষেত্রে এটা ইন্ডিকেটার করবে। আর যে L5 যেটা আছে চার্জিং, যদি ব্যাটারিটা চার্জ হচ্ছে, ইলেকট্রিকের চার্জ হচ্ছে, সেই অবস্থায় কিন্তু এটা চার্জিং সিগন্যাল দেবে, ওটা অপশন লাইটটা জ্বলে উঠবে। L6 আছে ওভারলোডিং। ওভারলোডিং মানে ব্যাটারিটা মানে মেশিনের উপর যদি ওভারলোড, মেশিনটা দেখা যাবে দিচ্ছে 850 ভি অব্দি ক্যাপাসিটি, আপনি যদি 1000 বা 1200 দিয়ে দিয়েছেন তাহলে ওভারলোড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তখন ওভারলোডিংয়ে সিঙ্গেল দিবে। তারপরে আছে টিউবলাইট SF ইন্ডিকেটেড। তো এটা আপনি টিউবলাইট সিলেক্ট করে রাখছেন না ফ্ল্যাট ব্যাটারি সিলেক্ট করে রাখছেন সেটার উপর ইন্ডিকেট করবে। আর L8 আছে নর্মাল চার্জিং হাই চার্জিং ইন্ডিকেটেড, মানে এটা নর্মাল হবে চার্জিং হচ্ছে না হাই চার্জিং হচ্ছে না সেটা এলইডি মাধ্যমে ইন্ডিকেট করবে। এটা এতগুলো অপশন আছে, দরকার আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। জিনিসগুলো একটু স্টাডি করুন, আমি জিনিসগুলো বলে দিয়েছি, কোনটা অন অফ, কোনটা ওভার চার্জিং, কোনটা পাওয়ার অফ রয়েছে, কোনটা চার্জিং দিচ্ছে। তো ফুল ডিটেলস এখানে আপনি অপশানে পেয়ে যাবেন, সব স্ট্রাকচার এখানে পেয়ে যাবেন। নেক্সট আমরা যাচ্ছি নেক্সট পেজে, যেখানে আপনাকে ব্ল্যাক প্যানেল, মানে মেশিনটার পিছনে কি কি স্ট্রাকচার রয়েছে, কি কি রয়েছে, কিভাবে ইনপুট আসছে, কিভাবে আউটপুট যাচ্ছে, কোনটা প্লাগ রয়েছে, কোনটা ফ্যান রয়েছে, পুরো ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। ব্যাক প্যানেল অফ দ্য ইনভার্টার, ইনভার্টার মেশিনের যে ব্যাক প্যানেল বা ইউপিএস মেশিনের যে ব্যাক প্যানেল রয়েছে, তো সেইটা এখানে ডিটেলস দিয়েছে। তো এখানে আপনি স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারছি, কোনটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর দাগ দিয়েছে। 1 নম্বর দিয়ে আছে যে আউটপুট সকেট, তো এখানে রিস্টেবল সুইচ আছে, কুলিং ফ্যান রয়েছে, মেন পাওয়ার কোড আছে, ব্যাটারি ওয়ার প্লাস রেড, ব্যাটারি ওয়ার মাইনাস ব্ল্যাক। তো জিনিসগুলো বুঝতে পারেন। আউটপুট সকেট, যেটা 1 নম্বর আউটপুট সকেট, মানে ওই সকেটটা ইলেকট্রিক লাইনের সঙ্গে আপনার যুক্ত হবে। তারপর রয়েছে যে 2 নম্বর যে রিস্টার্ট, মানে ওই ব্যাটারিটা ওই সুইচটা আপনি টিপলে মানে অফ অন করলে আপনি যেমন মোবাইল সুইচ মানে রিস্টার্ট করা হয় সেরকম এটা রিস্টার্ট হবে। মানে মোবাইলে আমরা রিস্টার্ট সুইচ অফ হয়, পাওয়ার অফ হয় আর রিস্টার্ট হয়, সেরকম এখানেও রিস্টার্ট অপশন রয়েছে। 3 নম্বরে কুলিং ফ্যান, মানে মেশিনটা যদি কোনো কারণে গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফ্যানটা অটোমেটিক চলবে, সেক্ষেত্রে কুলিং হয়ে যাবে। তারপর রয়েছে 4 নম্বর রয়েছে মেন পাওয়ার কোড। এটা হলো মেন পাওয়ার কোড যেটা রয়েছে 4 নম্বর ইন্ডিকেট যেটা হয়েছে মেন পাওয়ার কোড, ওটা রয়েছে। তারপরে রয়েছে ব্যাটারি প্লাস মাইনাস, ব্যাটারি প্লাসের সঙ্গে রেড মানে রেড কালারের যে তারটা থাকবে সেটা হলো ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত হবে। আর 6 নম্বর হচ্ছে ব্যাটারি ওয়ারে মাইনাস ব্ল্যাকের সঙ্গে যুক্ত হবে। তো জিনিসটা দরকার হলে আপনি নিচে আবার পুরো ডিটেলস, আপনি যেটা এমনি নর্মাল বলেছি সেরকম নিচে একটা স্ট্রাকচার করে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আর এইখানে আমাদের সাইডে ফর ব্যাটারি পারফরমেন্স হিসাবে আমাদের যে ব্যাটারি ছবি দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারি ইনভার্টার মেশিনের ছবিটাও দেওয়া আছে। আপনি জিনিসটা ভালো করে দেখুন, ও দরকার হলে এই জিনিসগুলো আপনি ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, জিনিসগুলো ভালোভাবে স্টাডি করতে পারবেন। তো প্রথম নম্বর বক্তব্য, যারা নর্মাল ডিলার দেখছে তারা নর্মাল সাইন ওয়েভ পিছনে যে ব্যাকলাইট প্যানেল সম্বন্ধে ডিটেলস সবাই জানে। যারা কাস্টমার ডাইরেক্ট দেখছেন তো তাদের ক্ষেত্রে জিনিসগুলো নতুন হবে। তো জিনিসগুলো আপনি হালকা স্ক্রিনশট নিয়ে জিনিসগুলো দেখতে পারেন, সেই ক্ষেত্রে জিনিসগুলো আপনার ইজি হয়ে যাবে। তো মুদ্রা কথা এখানে যেটা রয়েছে, তো আমাদের এখন যে মডেলগুলো রয়েছে টোটাল 3টা মডেল, যেটা হলো 1050, 1250 আর 1700, 3টা মডেল রয়েছে। 3টা মডেলের দরকারে ইন্ডিভিজুয়ালি
ব্যাটারি ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নর্মালগুলো দেখে নিন। আর যেটা ব্যাপার হলো 1050, যেটা হলো 850 VA 12 ভোল্ট, আর যেটা 1250 হলো সেটা হলো 1000 VA 12 ভোল্ট, এবং 1700টা হলো যেটা হলো 1450 12 ভোল্ট, মানে 12 ভোল্ট কানেকশান, মানে সিঙ্গেল ব্যাটারি ক্ষেত্রে এই মেশিনগুলো আমাদের কার্যকারিতা রয়েছে। এখন আপাতত আমাদের 3টা মডেল লঞ্চ করেছে। নেক্সট টাইম আমাদের আবার নেক্সট মডেল লঞ্চ হলে আপনাদের কাছে আমি আবার ভিডিও আনবো, এবং নতুন ফুল ডিটেলসভাবে ফুল ডিস্কভাবে আমাদেরকে বিবরণ দেব। তো জিনিসটা আপনি দেখুন, দরকারে আমি পার্টিকুলার কিছু ফটো আপনাদের সামনে নিয়ে আসতেছি, কীভাবে মেশিন রয়েছে, ব্যাটারি সমেত মেশিনটা কেমন দেখতে রয়েছে, তো সেগুলো আমি দেখাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন টপিক, নতুন আলোচনা নিয়ে। আজকের মতন টাটা। আর নেক্সট এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, বিশেষ করে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং সবাই লাইক করবেন। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।